আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন, পৃথিবীর মানুষগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, গোটা পৃথিবীর জমিনের ভিতরে কোটি কোটি মানুষ রয়েছে। গোটা পৃথিবীর জমিনে কোটি 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 মানুষ রয়েছে। এই কোটি কোটি মানুষের ভিতরে আমার প্রতি ঈমান যারা এনেছে, নবীর প্রতি যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মানুষগুলোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়েছি। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের ইজ্জত বাড়িয়ে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের ইজ্জত বাড়িয়ে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টকরণ করে তার মহা সংবিধান, পৃথিবীর সংবিধান, পৃথিবীর কোরআনে কারীম যেটা নবীর উপরে নাজিল করে দিয়েছেন, এই কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীকে যারা স্বীকার করেছে, তাদের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেব বা দিয়ে দিলাম। এবার একটা প্রশ্ন চলে আসবে, সওয়াল আসবে, কই আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আমাদের কতটুকু ইজ্জত জমিনের ভিতরে? আমরা অনেক জায়গায় মার খেয়ে যাই, অনেক জায়গায় দুঃখ পেয়ে যাই, অনেক জায়গায় আঘাত পেয়ে যাই। আমরা তো ধনীও নয়, অন্যের কাছে বড় বড় মাল সম্পত্তি রয়েছে, রাজত্বও তো আমাদের কাছে নাই। মুসলমান আমরা ভাইগো, আয়াতের ব্যাখ্যা যেদিন জিজ্ঞাসা করেছিলাম আমি মুফাসসির ওরকম মাওলানা সাহেবের কাছে, একজন মাদানী ছিলেন উত্তর প্রদেশ থেকে, তার নাম ছিল ইস্তেকামাত মাদানী। সর্বপ্রথম যেদিন আমি আয়াতটা বুঝেছিলাম না, আমি যখন প্রশ্ন করেছিলাম, উনি সেদিন জবাব দিয়েছিলেন, এই জিন্দেগি যে আল্লাহ বলছেন সম্মান বৃদ্ধি করে দিবেন না দিয়েছেন, এই সম্মানটা হচ্ছে আসলতে আখরবি জিন্দেগি, আখিরাতের জিন্দেগির ইজ্জত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জিন্দেগি কিছুই নয় ভাইগো, মাতা দুনিয়া কালিল। এই পৃথিবীর পার্থিব সম্পদ একবারে নগণ্য, সামান্য কিছু জিন্দেগানির সময়টা। এই পৃথিবীর কয়দিনের জিন্দেগি আপনারা যারা বসছেন একটু নজর করে দেখেন ভাইরা আমার, এই পৃথিবীটা কয়দিনের জিন্দেগি। আপনার দাদা কবরে চলে গেছে, আপনার আমার বাবা কবরে চলে গেছে, আমি এখন লিস্টের ভিতরে আছি, কোন দিন কবরে চলে যাব ভাই গো। এই ঝাড়খণ্ডের পাকুড়ের অঞ্চলের আমাদের বড় 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 শেখ সাহেব সামান্য কিছুদিন আগে তিনি ইন্তেকাল করলেন, আশরাফুল হক সাহেব তিনি ইন্তেকাল করলেন। একসঙ্গে কত জালসা করেছি, কত সুন্দর তিনি বগরে শরীফ পড়াতেন, তার কাছে বুঝেছি, কিন্তু আজকে নাই, তিনি কবরের ভিতরে শুয়ে আছে। বলেন কথা ঠিক না? আর একজন এখানে পাকুড়ের কাছাকাছি ছিলেন, একজন কাসেমি সাহেব ছিলেন, মাওলানা সাহেব, ভালো ওয়াজ করতেন, তিনি তারানগর মাদ্রাসার তিনি হেড দিলেন। তিনিও তো পৃথিবীর জমিন থেকে তিনি ইন্তেকাল করেছেন। কোন দিন খবর শুনবেন আসাম থেকে মানুষ আসছে, আজকে মানুষ সব নাই, পৃথিবীর জমি থেকে ইন্তেকাল করেছেন। এটাই হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে সরাসরি তো নিয়ম। কিন্তু ভাই আমার, পৃথিবীর জমিনে এই 20-40 বছরের জিন্দেগি যদি আমার ঈমান আমলের সঙ্গে পৃথিবীর জমিনের মধ্যে যদি কাটিয়ে দেই, আমি যখন থেকে মরতে শুরু করে দেব, আমার জানটা যখন থেকে বের হওয়া শুরু হয়ে যাবে, তখন থেকেই আমার সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে দিতে 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 শুরু করে দেবেন। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আমি প্রমাণটা দিচ্ছি, ইজ্জত আল্লাহ কেমন করে দেবেন এই কথাটা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ। পৃথিবীর জমিনের ভিতরে যারা বলে প্রভু আমার একমাত্র আল্লাহ, আল্লাহ আমার মহাপ্রভু, সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামত থেকে যায়, নড়াচড়া করে না, অন্য রাস্তায় যায় না, ভ্রান্ত রাস্তায় যায় না, বা শয়তানের রাস্তায় ঢোকে না, শয়তানি কোনো কামে যোগ দেয় না, সহজ সরল রাস্তার ভিতরে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই লোকটা যখন মরতে শুরু করে দেবে, যখন জান বের হতে শুরু হয়ে যাবে, ওই ইমানদার লোকটা জান নেওয়ার জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে জান্নাতের রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব।
রহমতের ফেরেশতা জান নেবে ইমানদার লোকের, রহমতের ফেরেশতা জান নেবে ইমানদার লোকের। একটা কথা ক্লিয়ার জেনে নেন, এই পৃথিবীতে যে মানুষ মারা যায়, মানুষ দুই প্রকার মৃত্যু হয়। একটা ইমানদারের মৃত্যু, সেটা আলাদা, আর বেঈমানের মৃত্যুর চিহ্ন আলাদা। ইমানদারের রূহটা খালেদ জান্নাতের ফেরেশতারা ইল্লিন জগতে তার রূহটা নিয়ে যায়, বেঈমানের রূহটা জাহান্নামের ফেরেশতারা সিজ্জিন জগতে নিয়ে পৌঁছে দেয়। আমি তার ব্যাখ্যা এই আয়াত থেকে, কোরআনে কারীম থেকে আপনাদেরকে দিচ্ছি, যেটা সহিহ হাদিসের ভিতর বর্ণনা আছে। একটু দয়া করে ধৈর্য ধরে শুনুন। মানুষ যদি ইমানদার হয়, আল্লাহকে যদি বিশ্বাস করানোওয়ালা হয়, আল্লাহকে যদি ডাকনেওয়ালা হয়, আল্লাহর জন্য যদি কান্নাওয়ালা হয়, আল্লাহর জন্য রোদন করানোওয়ালা হয়, আল্লাহর জন্য যদি কোরবানি করানোওয়ালা যদি হয় জমিনের ভিতরে, ভাই গো, ওই মানুষটা যখন মরতে শুরু করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিবে মালাকুল মাউত, এই লোকটার এবার সময় শেষ হয়ে গেছে, তুমি যাও সম্মান করে এই লোকটার জানটা তুমি বের করে নাও। ইমানদার যদি হয়, মালাকুল মাউত চলে আসবে। কেমন করে আসবে? সুন্দর পোশাকে, সুন্দর ভাবে। লোকটা বিছানায় শুয়ে আছে বা বসে আছে, মালাকুল মাউত এসে বলবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, এরে নফস মুতমাইন্না, আমি মালাকুল মাউত তোমাকে ডাকছি। সম্মান করে ডাক দিবে, ইজ্জত দিয়ে ডাক দিয়ে দিবে, সালাম দিয়ে ডাক দিয়ে দেবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ওরে নফস মুতমাইন্না, ওরে পবিত্র আত্মা, পাক আত্মা রে, আমি মালাকুল মাউত তোমাকে ডাক দিয়ে দিলাম, তুমি বেরিয়ে আসো, তোমার প্রভুর দিকে তোমাকে চলে যেতে হবে, যিনি গো তোমার প্রতি 100% রাজি এবং খুশি রয়েছে। নারায়ে তাকবীর। ইমানদারের রূহ সুন্দরভাবে দেহের ভিতর থেকে বেরিয়ে চলে আসবেন, এমন করে জানটা বের হবে গো, যেমন মার বুকের দুগ্ধ পান করতো, যেমন বাচ্চা জামিনের ভিতরে ঘুমিয়ে যায়, অত সুন্দর করে ইমানদারের রূহটা মালাকুল মাউতের হাতের ভিতরে চলে আসবে। এবার রূহটা যখন চলে এসেছে, মালাকুল মাউত রূহটা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন কোরআনে কারিমে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই আয়াতের ব্যাখ্যাটা দেখবেন ওই যে বিভিন্ন তাফসীরে, তার ভিতরে একটা তাফসীর আছে তাফসীরে মালেফুল কোরআন, সুন্দর করে দেখে নেবেন, তার ভিতরে বর্ণনা রয়ে গেছে, ইবনে কাসিরও রয়ে গেছে। সঙ্গে সঙ্গেতে শুধু মালাকুল মাউতকে আল্লাহ পাঠিয়ে দেবেন না, জান্নাতের 4 জন ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, ওরে জান্নাতের 4 জন ফেরেশতারে একটা 4 কানে সুন্দর একটা জান্নাত থেকে একটা খুশবুদার রুমাল নিয়ে যাও। জান্নাতের 4 জন ফেরেশতা এরকম 4 কোণা মিলে একটা সুন্দর জান্নাতের মখমলালা, আতরালা, খুশবুওয়ালা, যে খুশবুর একটা সেকেন্ড যদি পৃথিবীর ভিতরে দেওয়া হতো, গোটা পৃথিবীর আলোড়ন হয়ে যেত, এমন খুশবুদার একটা 4 কানি এরকম একটা রুমাল নিয়ে 4টা ফেরেশতা, আর গতি যতটুকু চলবে এতটুকু দূরত্বে ওই ফেরেশতা 4 জন এসে ওই রূহটা নেওয়ার জন্য রেডি হয়ে থেকে যায়। মালাকুল মাউত রূহটা বের করে যখন বের করে নিয়েছে, 4 জন ফেরেশতা তখন চাদরটা বিছিয়ে দেবে, রুমালটা বিছিয়ে দেবে। এই রুমালটা বিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমানদারের রূহটা বের হলে তখন পৃথিবী জুড়ে সুগন্ধি বেরিয়ে যাবে। এই রূহটা 4 কানে রুমালের ভিতর উঠিয়ে দেওয়া হলো, তখন এরকম করে পুটলি বেঁধে নিয়ে এই 4 জন জান্নাতীর ফেরেশতা এবার আকাশের দিকে যেতে শুরু করে দিল। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। ইমানদারের রূহের অবস্থাটা দেখে নেন, যেটা কোরআনে বয়ান চলে এসেছে। এবার যেতে 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 শুরু করে দিল। আপনারা বুখারী শরীফে একটা হাদিস শুনেছেন, বলে কি, বলে যখন রমজান মাস চলে আসে, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস চলে আসে আকাশের দরজা তখন খুলে দেওয়া হয়। এই বুখারী শরীফের হাদিস প্রমাণ করেছে আকাশের দরজা রয়েছে। আমরা ঘরে ঢুকতে গেলে যেমন দরজা খুলতে হয়, আমরা রুমে ঢুকতে গেলে দরজা খুলতে হয়, প্যান্ডেলে ঢুকতে গেলে দরজা খুলতে হয়, তেমন করে আকাশের ভিতরে দরজা রয়েছে। 4 জন ফেরেশতাদের রূহটা নিয়ে নিল, এরকম উপরের দিকে চড়ে 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 আকাশের কাছে চলে গেল। সুন্দর রূহটা নিয়ে সবাই খুব খুশি, আকাশের দরজার ভিতরে টোকা মেরে দেবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আকাশের দরজা আটকানো আছে, দরজার উপর থেকে কে? আকাশের দরজার যিনি দরজাওয়ালা, তার নাম ইসমাইল নবী ফেরেশতা। কে? কইছে যে আমরা অমুক 4 জন ফেরেশতা। কেন এসছো?
বলে আমরা অমুকের রুহটা নিয়ে এসেছি, তাই নাকি? বলে হ্যাঁ। রুহটা নিয়ে এসো কার? অমুকের ছেলে অমুকের, তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে ঠাক করে আকাশের দরজাটা খুলে দিয়ে বলবে, 1 সেকেন্ড আগে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মেসেজ পেয়েছি, অমুক ইমানদারের রূহ তোমার দিকে দ্রুত গতিতে চলে এসেছে। ফেরেশতারে যখন টাকা মেরে দেবে, সঙ্গে সঙ্গেতে আমার ইমানদার বান্দার রূহ উল্লিন নেওয়ার জন্য ওয়েট যেন করতে হয় না, তুমি দরজাটা খুলে দিও। তাই আমি দরজা আর দরজার ফেরেশতা সঙ্গে সঙ্গে আমি নিজে দরজাটা খুলে দিয়ে দিলাম। স্বাগতম জানাইলাম, তখন স্বাগতম জানিয়ে দেবে। এই তো সম্মান শুরু হয়ে গেল, পৃথিবী থেকে সম্মান শুরু হলো, আকাশের দরজায় সম্মান পাবেন, সমস্ত ফেরেশতারা স্বাগতম জানাবে, ইজ্জত দিতে শুরু হয়ে গেল। মারহাবা মারহাবা বলবে, কত সুন্দর কত সুন্দর কত সুন্দর, মারহাবা মারহাবা বলে এমন করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান দরজা পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান পাশে একটা বিশাল জগৎ রয়েছে, ওই জগতের নাম ইল্লিন জগৎ। এবার এই ইল্লিন জগতের ভিতরে ইমানদারের রূহটাকে নিয়ে এই 4 জন ফেরেশতা পৌঁছে দেবে। এবার একবার জোরে সুবহানাল্লাহ বলেন। তার ইমানদারের সম্মান শুরু হলো। আচ্ছা, শুরু হতে থাক। বেঈমান যদি হয়, আল্লাহর যদি কথা না শুনে না বান্দা হয়, নবীর কথা না শুনে না বান্দা হয়, শরীয়ত এরকম না মাননেওয়ালা হয়, দিনের কথা না মাননেওয়ালা হয়, দিনের কথা মানবে না, কুফরিকারী বেঈমান মুশরিক বদমাশ লম্পট এরকম যদি হয়, তাহলে এই যেখান থেকে শুরু হলো বদমাশ লম্পটের জন্য আল্লাহ জাহান্নামের 4 জন ফেরেশতা এরকম জাহান্নামের আগুনের 4 কানে একটা রুমাল দিয়ে পাঠিয়ে দেবে, যা বেঈমানের রূহ বের হচ্ছে, তোরা ওখান থেকে নিয়ে সিজ্জিনের ভিতরে পৌঁছে দে। এবার বেঈমানের রূহের অবস্থাটা দেখে নেন, যেটা কোরআনের তাফসীরে বয়ানে যেটা আছে হাদিসের ভিতরে। এবার বেঈমানের রূহ অবস্থাটা কি হয়ে যাবে খুব ভালো করে বুঝে নেন। বেঈমানের রূহ মালাকুল মাউত এবার যখন হাতের ভিতরে বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে 4 জন জাহান্নামের ফেরেশতার হাতে দেওয়ার পরে দুর্গন্ধ বেরিয়ে যাবে। তারা অবশ্য মুট্টা পাকিয়ে নেবে, মুট্টা পাকিয়ে নেওয়ার পরে উপর দিকে যেতে শুরু করে দেবে, উপর দিকে যেতে পারবে না। যখন জান্নাতের যখন আকাশের দরজায় টোকা দেবে, কে বলে আমরা অমুক ফেরেশতা, কে নিয়ে আসছিস? অমুকের রূহ নিয়ে আসছিস না, তাদের জন্য দরজা খোলার পারমিশন আল্লাহর তরফ থেকে বন্ধ করা আছে। তখন দুর্গন্ধ বেরিয়ে যাবে, রাখতে পারবে না, রাগ উঠে যাবে, তখন এরকম চিপবে, যেখানে যাবে কোথাও যেতে দেবে না। রাগের চোটে তারা 4 জন ফেরেশতা ওই রূহটাকে জমিনের দিকে ফিকে মেরে দিলে জমিন ভেদ করে বেঈমানের রূহটা সপ্তম আসমান জমিনের নিচে সিজ্জিন জগৎ রয়েছে, বেঈমানের রূহটা এমন করে সিজ্জিন জগতে পৌঁছে যাবে। তাহলে আমি বলছিলাম, আল্লাহ বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ বলে দিলেন ইমানদারের ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিচ্ছি বা দেব। ইমানদারের সম্মান মৃত্যুর থেকে শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগি কোটি 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 বছর আল্লাহ জান্নাতের স্থান দিয়ে ইমানদারের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। নারায়ে তাকবীর। এবার আসুন দ্বিতীয় নম্বরে বললেন, আল্লাহ তাআলা বলে দিলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 2 নম্বরে বললেন, যারা পৃথিবীর জমিনে ইলম শিক্ষা করেছে তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতটা সম্মানটা ডাবল করে দিয়েছি। কঠিন কিয়ামতের দিন তো দিব, দুনিয়াতেও সম্মান দিয়েছি। বলবেন কই? মৌলবীরা ভাত পাই না? মৌলবীরা তো 4-5 হাজার টাকা দামের চাপিয়ে বাসে চাকরি করছে, 10,000 টাকা মাসে চাকরি করছে, অথচ প্রফেসর যারা তারা 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা মাসে চাকরি করছে, তো সম্মান কই? আচ্ছা, একটা কথা বুঝেন না, গোটা পৃথিবী থেকে বছরে যদি 50 লক্ষ যদি হাজি যায় হজ করতে, এবছর যেমন 52 লক্ষ হাজি হজ করতে গেছিল, নামাজ পড়েছে কার পিছে? আব্দুর রহমান সুদাইসের পেছে। তুমি 50 কোটি টাকার মালিক হতে পারো, তুমি কোটি কোটি সোনার উপরে তুমি থাকতে পারো, তুমি করোড় করোড় টাকার উপর থাকতে পারো, কিন্তু একটা সিম্পল মানুষের পিছনে যার কোরআনে কারিম শুদ্ধ আছে, ইলম যার সহি আছে, আমল যার ভালো আছে, সেই হবে বিশ্বের ইমাম। বলেন কথা ঠিক কি নয়? ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তিনি আল্লাহু আকবার কয়ে মাথা না ওঠা পর্যন্ত পৃথিবীর কাউকে মাথা ওঠার অনুমোদন নাই। ইজ্জত আল্লাহ দিয়েছে। আপনি যত বড় মাস্টার হন, যত বড় মাস্তান হন, যত কোটি টাকার মালিক হন, আপনার বাবা যদি মরে যায়, ওই গ্রামের 5,000 টাকার মাইনার ইমামটাকে ডাক দিয়ে তবে হুজুর আপনি জানাজাটা পড়িয়ে দেন, কারণ আপনার ক্ষমতা নাই পৃথিবীর জমিনে। আপনি 50 কোটি টাকার মালিক বটে, কিন্তু জানাজা করা